চাঁদপুরের মতলব মেঘনা নদীতে ঘুরতে যাওয়ার জন্য এত সুন্দর জায়গা, নৌকা ভ্রমণে ঘুরতে না গেলে হয়তো বুঝতেই পারতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের নিয়ে আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আরিফ পাটোয়ারি। নদীতে মানুষের জীবনযাপন, নদীর সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্য সহ আকাশের সূর্য অস্তের দৃশ্য সবকিছুই পাবেন আজকের এই ব্লগ ভিডিওতে। তো গাইস, আমরা ঘুরতে যাওয়ার জন্য অলরেডি রেডি হয়ে যাচ্ছি সবাই মিলে। মিনাজ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। মিনাজ ভাই, কি অবস্থা? ঘুরতে যাওয়ার আগে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভাই, ঘুরের নাম শুনলে তুমি অসুস্থ শরীরে সুস্থ হয়ে যায়। সেক্ষেত্রে শুধু আমি একা না, কোম্পানি যেহেতু একটু সবাই মিলে যাইতেছে, সেক্ষেত্রে আরো ভালো লাগতেছে। মানে কথা হচ্ছে, মানে একসাথে আমি সবার ফেসটা একসাথে আমরা দেখতে পারবো আজকাল, সে ভালো লাগবে অবশ্যই। সো গাইস, আমরা আজকে ঘুরতে যাচ্ছি কোম্পানির মাধ্যমে। কোম্পানি আজকে আমাদেরকে 1 তারিখ ঘুরতে যাওয়ার জন্য ট্যুর দিচ্ছে মতলব। চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রবি পরিবারকে রবি কোম্পানির পক্ষ থেকে ট্যুর দিয়েছে নৌকা ভ্রমণে চাঁদপুর মতলব। তো সবাই হুন্ডা নিয়ে বের হয়ে গেলাম। গন্তব্য চাঁদপুর মিনি কক্সবাজার। যাওয়ার পথে আমাদের চাঁদপুরের কচুয়ার রাস্তাটা দেখুন, কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সত্যি অসাধারণ। অনেক ভালো লাগার মতো একটি রাস্তা আমাদের চাঁদপুর কচুয়াতে। রাস্তার পাশেই নজরে পড়লো অনেক সুন্দর একটি ঐতিহ্যবাহী মসজিদ তুলপাই। অবশেষে আমরা সবাই চলে এসেছি। বাইকের রাস্তা শেষ, এখন আমাদের গন্তব্য হচ্ছে নৌকা দিয়ে ভ্রমণ মিনি কক্সবাজার। তো সবাই আস্তে আস্তে হাঁটি হাঁটি পায়ে পায়ে চলে যাচ্ছি নৌকার কাছে। নৌকা ভ্রমণে আমার প্রথম ট্যুর, যার জন্য আমি খুবই এক্সাইটেড। অবশেষে চলে আসলাম নৌকার কাছে। অনেক বড় বড় নৌকাগুলি, খুবই সুন্দর জায়গাটা। তো এখান থেকে আমরা নৌকায় উঠবো। মিনাজ ভাই, কি অবস্থা ভাই? আপনার এই অবস্থা কেন? আরে না ভাই, পিকনিকে আসলে আসলে সবাইকে কাজ করতে হবে না। ঠিক আছে, ছোটরা একটু বেশি করতে হয়, দোয়া করে দিব। এই হলো আমাদের মিনাজ ভাইয়ের অবস্থা। আজকে কোম্পানি থেকে পিকনিক করতে আসছি, নৌকা ভ্রমণ। অবশেষে আমাদের নৌকাটি ছেড়ে দিল কাঙ্ক্ষিত গন্তব্যের লক্ষ্যে। চারপাশে জলারসি আর মাঝখান দিয়ে নৌকা যাচ্ছে, সত্যি খুবই ভালো লাগতেছে। পাশেই নজরে পড়লো নদী থেকে মানুষ কিভাবে বালু উত্তোলন করে নৌকাতে উঠাচ্ছে, সেই দৃশ্য খুবই ভালো লাগলো। পাশেই নজরে পড়লো ছোট একটি গড়, তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে নৌকা দিয়ে বালু পারাপার করতেছে। তার কাছেই দেখতে পাচ্ছেন কত সুন্দর গড়গুলো। অনেক ছোট একটি গ্রাম, নদীর পাশে স্নিগ্ধ বাতাস খাচ্ছে তারা, খুবই উপভোগ করতেছে নদীর পাশ। নদীর পাশে নজরে পড়লো গরুদেরকে কিভাবে খাবার খাওয়াচ্ছে নদীতে নিয়ে এসে। পাশেই নজরে পড়লো ছোট্ট একটি মন্দির গ্রামের মাঝে। মন্দিরের পাশে পুকুর পাড়, মানুষ পুকুরে গোসল করতেছে। পাশেই নজরে এসেছে নৌকার মাঝে মানুষ এখানেই থাকে, এখানেই খায়, এখানেই ঘুমায়। অনেকের আছে এরকম নদীর মাঝে জীবন পারাপার করে নৌকার মধ্যে। যাওয়ার সময় নজরে পড়লো অনেক নিচু একটি ব্রিজ, যেই ব্রিজের মধ্যে নৌকার উপরে দাঁড়াইলে অবশ্যই বাড়ি খাবে। বসার পরে দেখুন একবারে মাথার পাশ দিয়ে গেছে, খুবই ভয় লাগছিল। আমাদের নৌকার স্পিকারগুলো পড়ে গেছে। পাশেই নজরে পড়লো আরো একটি নৌকা আমাদের মতো ঘুরতে যাচ্ছে। সবাই গান বাজিয়ে অনেক আনন্দ করতেছে, ডান্স করতেছে। দেখে খুবই ভালো লাগলো, এত সুন্দর একটি পরিবেশে এসে আনন্দ করতেছে, জীবনটা উপভোগ করতেছে। সবাই নৌকাতে এসে গান বাজিয়ে অনেক আনন্দ করতেছে, ডান্স করতেছে, দেখে খুবই ভালো লাগলো। মতলবের এত সুন্দর ব্রিজটি আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক উঁচু ব্রিজ, দেখতে খুবই সুন্দর। আর বৃষ্টির কারণে নদীর পাশ দিয়ে যেতে অনেক সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে। অনেক উপভোগ করেছি ব্রিজটিকে, খুবই ভালো লেগেছে। ক্যামেরাবন্দি করতে ফের আরও বেশি ভালো লাগছে, স্মৃতি হিসাবে থেকে যাবে। সত্যি ভালো লাগার মতো একটি ট্যুর ছিল। আমাদের নৌকার মাঝে বাবুর্চি রান্না করতেছে অনেক সুন্দরভাবে, গরুর মাংস রান্না করতেছে। গরুর মাংস, সবজি, মুরগি, সব কিছুই আজকে খাওয়া হবে। আমাদের মিনহাজ ভাই লবণ টেস্ট করতেছে, বাহ! খাবারের প্রচুর প্রশংসা করতেছে। রান্না এখনো কমপ্লিট হয়নি, এখনই খাবারের প্রশংসা। নদীর মাঝখানে আসার পরে বেশি সুন্দর লাগতেছে, চারপাশে পানি আর পানি, মাঝখানে নৌকা, খুবই সুন্দর। আকাশের নীলারাশি, স্নিগ্ধ বাতাস, মনোরম পরিবেশ, সব মিলিয়ে অসাধারণ রোমাঞ্চকর একটি অনুভূতি। সন্ধ্যাবেলার আকাশের দৃশ্যটা এত সুন্দর, নদীর মাঝে নৌকা ভ্রমণে না আসলে হয়তো কোনোদিন জানতেই পারতাম না, দেখতেই পারতাম না। সত্যি অসাধারণ, খুবই সুন্দর ছিল, চমৎকার। আকাশের রং ধনুর কালার, তার পাশে মেঘের রং,
নীলারাশি সব মিলিয়ে দেখার মতো একটা দৃশ্য ছিল। খুবই ভালো লাগলো দেখে, সত্যি অসাধারণ। অনেক দিন মনে থাকবে এই দৃশ্যটি।